আমাদের সমাজের ভিতরে কেমন হয়, যখন 50 বছর হলো, যখন বার্ধক্যজন উপনীত হলো, একজন হাজী সাহেব গভীর রজনীতে রাত 3টার সময় উঠে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আদায় করার পর ফজরের যখন আজান হয়ে যায়, ফজরের সালাতের আগেই যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন তাহাজ্জুদ আদায় করলো না? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 রাকাত ফজরের আগে সুন্নাত আদায় করলো, ফরজ সালাতের 5 ফরজ সালাতের আগে কেন? নবীজি বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে, সব চাইতে উত্তম দাম হলো, তার চাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাতের তা মর্যাদা রয়েছে। এখন বার্ধক্য মানুষ ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফরজ সালাত আদায় করলো। কেন? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আদায় করলো। কিন্তু বাড়ি যাওয়ার পর একবার তার পরিবার আহালকে, তার ছেলে মেয়েদেরকে একবারে মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ আব্দুল সত্তার সালাত আদায় কর। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না, বেটা আব্দুল্লাহ আব্দুর রহমান, বেটা উঠো সালাত আদায় করো, একবার বলল না। এবার দেখেন আল্লাহর নবী, কেন আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক একজন নিজ নিজ হলো, সকলেই যেন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পরিবারের হাল, পরিবারের অভিভাবক হলো আপনি। আপনার 5টা ছেলে আছে, আপনার 5টা মেয়ে আছে, 10 জন। আপনার যে 10 জন অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দান জিজ্ঞাসিত করা হবে। আপনার আহাল পরিবার সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি নিজে সালাত আদায় করলে, আপনার আহাল পরিবারকে একবার মুখে উচ্চারণ করে বললেন না, কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবেন। তার মানে ঈমানদারদের গুণ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিনের গুণ হলো যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি হবে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি বলেন, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। সবচাইতে ভালো মুমিন হলো যার চরিত্র ভালো। 2 নম্বর, আবার আনসারীদের ব্যক্তি নবীজিকে আবার বলছেন, আল্লাহর নবী আপনি বলেন, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আছে আমি কত
আপনি কত বড় বুদ্ধিমান ইমানদার 24টা ঘন্টায় সপ্তাহে মাসে বছরে আপনার জীবনে কতক্ষণ মওতকে স্মরণ করেন। এবার আপনি দেখেন আল্লাহর নবী বললেন সবচাইতে চালাক যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওত, মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মওতকে স্মরণ করার কথা বলেছেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি বিল্লাযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্য জবানের যে মজা স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এবার দেখেন যখন আপনি মওতকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন পৃথিবীর স্বাদ হারিয়ে যাবে, পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না, ভালো লাগবে না। যখনই আপনাকে পৃথিবী যখন ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হতে পারবেন। হযরত হারিস বিন মালিককে আল্লাহর নবী বলেছিলেন হারিস বিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক নবীজিকে বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মুমিন হিসেবে কেটেছে। আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে, প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছো এর সত্যতা কি হতে পারে? আল্লাহর নবীকে তিনটা কথা বললেন হারিস বিন মালিক। এক নাম্বার বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগে না, পৃথিবীর স্বাদ যেন আমাকে ভালো লাগে না। দুই নাম্বার আমি দিনের বেলায় সিয়াম পালন করি, আর সিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাসার্থ অবস্থায় কাটিয়ে দিই। তিন নম্বর হলো আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আমি রাত্রিটাকে অতিবাহিত করে দিই সালাত আদায় করে, আমি রাত্রিটাকে ইবাদত করে বেশিরভাগ রাতটাকে যেন আমি কাটিয়ে দিই, আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে। তিনটা কথা বললেন। আর এক হাদিস শুনেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন একটা জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। তখন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা এত সুন্দর দামি জান্নাত রয়েছে। তখন সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বলে এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে? কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে? আল্লাহর নবী তিনটা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম, দুই নাম্বার হলো আদামাস সিয়াম, তিন নাম্বার হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে সে এত সুন্দর দামি জান্নাতে যাবে। দুই নাম্বার ওয়াদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তার মানে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে, তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে। নাম্বার তিন নবীজি বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করে তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে, সেই সময় রাত্রিতে যেন কেউ জেগে নাই। আর আপনি একে একে উঠে যেন ফজরের আগে রাত্রের তৃতীয় অংশে যেন আল্লাহ প্রথম আসমানে আসে, সপ্তম আসমান ভেদ হয়ে প্রথম আসমানে আসে। আল্লাহ বলেন উদউ
উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আপনি সালাত আদায় করেছেন, এমন একটা সময় নিরিবিলি অবলম্বন করেছেন, এটাই নবীজি বলেছেন একাকী সালাত আদায় করবে। গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যাবে, তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা সারা রাত যেন ঘুমাতে পারে না। আল্লাহর নবী তিনি ছিলেন নিষ্পাপ, তার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না। সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, আল্লাহ তাদের প্রতি রাজি। সাহাবীদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই রকম টাইটেল তারা পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। তারপরে ওরা থেকে জেগে সালাত আদায় করেছেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, রাতের কিছু অংশ উঠে তারা ইবাদত করবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা ঈমানদার হবে এরা শেষ রাত্রিতে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করবে, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সূরা জারিয়াতে দুইটা পয়েন্ট আল্লাহ ঈমানদারদের সম্পর্কে বলেছে, যে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে। 2 নাম্বার হলো ওয়া ফিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা করে চাইবে। এই জন্য মুমিনের গুণাগুণ আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে। তার মানে যারা ঈমানদার হবে তারা বুদ্ধিমান ঈমানদার দ্বারাই হবে, যারা মওতকে বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ বলেছেন যখন আপনি, নবীজি বলেছেন যখন মওতটাকে বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না। যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর, তখন আপনি ইবাদতে মনোযোগী হবে, তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। যখন আপনি রাত জেগে জেগে ইবাদত করবেন, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবেন, মওতটাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণীর যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আর ভালো লাগবে না। তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন। এই জন্য বুদ্ধিমান ঈমানদার, বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সদা সর্বদা মওতটাকে নিয়ে স্মরণ করবে। তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ওমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি সদা সর্বদা সকাল সন্ধ্যা তুমি সদা সর্বদা জানো কবরবাসী নিজেকে ভাবো। সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভাবো। কি আপনি বুঝতে পারলেন? তারপরে উমারকে বলছেন, আল্লাহর নবী বলছেন, উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না।